অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন, এবার ভারতে ইলিশ রপ্তানি হবে না। তবে দুর্গাপূজা উপলক্ষে আজ শনিবার ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপরই সামনে এসেছে ভারতের ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন তুলে ২০১৯ সালের দেওয়া আইন। বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি পোস্ট। ২০১৯ সালের ২৬শে সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছিলেন, ৫০০ মেট্রিক টন ইলিশ বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য? অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য? বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য? কোথায় কোথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য? আসিফ নজরুল যখন সরকারে, তখন ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকেই তার পুরনো পোস্টটিতে শেয়ার দিয়ে সমালোচনা ও ঠাট্টা করেছেন। অনেকে আবার সেই পুরনো পোস্টের নিচে নানা মন্তব্য করেছেন। ইয়াসিন আরাফাত নামে এক ব্যক্তি লিখেছেন, কী অবস্থা আসিফ স্যার, নীতিবাক্য কোথায় গেল? আমাদেরকে বোকা বানাতে সবাই পছন্দ করে। মিজান মোল্লা নামের আরেকজন লিখেছেন, স্যার ইলিশ দেন, ভারতে দেন ভালো কথা, তাহলে আগে কেন বিরোধিতা করেছিলেন? এসএমডি কবির হোসেন নামে এক ব্যক্তি লিখেছেন, স্যার মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে কি ২০১৯ সালে ৫০০ মেট্রিক টন ইলিশ ২০২৪ সালে ৩,০০০ মেট্রিক টন হলো? মোহাম্মদ মাইনুদ্দিন রিপন নামে আরেক ব্যক্তি লিখেছেন, দেশের মানুষ খেতে পারে না আর শত্রুর সাথে বন্ধুত্ব করে।